আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তো তোমাদেরকে আরো একবার স্বাগতম আমার টিউটোরিয়ালে। তোমাদের আজকে টপিকের যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে সলিউশন অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ অর্ডার 1। তো তোমাদের একটা কমন সমস্যা আছে, সেটা হচ্ছে তোমরা বুঝতেই পারো না যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে উইথ অর্ডার 1, মানে অর্ডার 1 এর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করবো কিভাবে, বা সলভ করার জন্য আমরা যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইউজ করি এটা আসলে কিভাবে হয়। তো এটা আসলে তোমাদের বইয়ের থিওরেম নাম্বার 2। হ্যাঁ, তো সেই থিওরেম নাম্বার 2টা আমি এখানে লিখে রাখতেছি। এটা হচ্ছে তোমাদের বইয়ের থিওরেম নাম্বার 2। এই থিওরেম নাম্বার 2টা আমি ডিটেলস ডিসকাস করে দিচ্ছি যে কিভাবে আমরা সলভ করবো, কেমন? তো ধরো যে তোমাদের লেকচার 1-এ আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিভাবে ক্রিয়েট হয়। তো দেখো, এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে বলেছিলাম যে এই ওয়াইটা এখানে কপি হবে, এখানে হচ্ছে ওয়াই আর এক্স এর রেসপেক্টে, তাই এখানে হচ্ছে এক্স এর একটা পলিনোমিয়াল থাকবে, সেটা হচ্ছে পি অফ এক্স, আর এখানে হচ্ছে কিউ অফ এক্স। ওকে, এরপরে বলেছিলাম যে এই ইকুয়েশনটা যদি হোমোজেনিয়াস হয় তাহলে এই পার্টটা জিরো থাকবে, এই ডান পাশের পার্টটা হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে জিরো। হ্যাঁ, তো এটা যদি জিরো হয় তখন সেটাকে বলবো হচ্ছে হোমোজেনিয়াস, এটাকে বলবো হচ্ছে হোমোজেনিয়াস। হ্যাঁ, হোমোজেনিয়াস ওকে, হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ অর্ডার 1। আর হোমোজেনিয়াস হলে এই ইকুয়েশনের যেটা সলিউশন সেটা লেকচার নাম্বার 1 আমি দেখিয়েছি, তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তার আইএফটা হবে, আইএফটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, তো একটা কাজ করি, এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দ্বারা এই পুরো ইকুয়েশনকে আমি গুণ করবো। তো দেখি গুণ করলে কি অবস্থা হয়। দেখো, এটাকে যদি আমি গুণ করি, তো দেখো যদি আমি গুণ করি তাহলে এখানে লিখতে পারি যে ডি ডিএক্স অফ ওয়াই। ওকে, তাহলে গুণ করলাম যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স আর হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করলাম। আচ্ছা, এখানে তাহলে কত হবে? এখানে হচ্ছে ওয়াই পি অফ এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে পি অফ এক্স আর হচ্ছে এখানে ডিএক্স ইকুয়ালস টু কিউ অফ এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পি অফ এক্স আর হচ্ছে ডি অফ এক্স। ওকে, তো কেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করলাম? কারণ আমার টার্গেট হচ্ছে আমি এটা একটা সমাধান বের করবো। তো সমাধানটা কার হবে? যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করলে সমাধান হয় হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, অর্থাৎ আমি ওয়াই এর মান বের করবো। এই ওয়াই এর মান বের করার জন্য আমি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করছি। ওয়াই এর মানটা কত? ওয়াইকে সিঙ্গেল অবস্থা বের করবো, ওয়াই যেটা মান হবে সেটা হবে তার সমাধান। হ্যাঁ, ওকে, তো এখন চিন্তা করো, এই জিনিসটা দিকে খেয়াল করো, এই জিনিসটা দিকে খেয়াল করো, এই যে এইটাকে স্যার এইভাবে লিখতে পারি, ভালো করে বুঝছো। স্যার এটাকে লিখতে পারি হচ্ছে এইভাবে, যে ডিডিএক্স অফ লিখতে পারি হচ্ছে ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু কিউ অফ এক্স ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স। এখন তোমরা প্রশ্ন করবো স্যার এটা আপনি কেমন লিখলেন? দেখো, ঘটনাটা হচ্ছে কি, এই জিনিসটা আছে না, এই ওয়াই, এইটাকে স্যার ইউ হিসাবে ভাবতেছি, আর এই পুরোটাকে ভাবতেছি ভি হিসাবে। ইউ আর ভি এর ডিফারেন্সিয়েট। তো ইউ আর ভি এর যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ঘটনাটা এরকম না? ওকে, প্রথমে চিন্তা করো, তুমি ওয়াইকে বাইরে রাখবা, এটা ইউ, ওয়াই বাইরে, তো তুমি ডিফারেন্সিয়েট করবা কাকে? এটাকে ডিফারেন্সিয়েট করবা না, এই ভিকে ডিফারেন্সিয়েট করবা না? তো ভিকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। হ্যাঁ, এখন ই টু দি পাওয়ার এক্স বলতে ছিল এইটাকে তো আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আবার ডিফারেন্সিয়েট করলে ডিডিএক্স অফ ইন্টিগ্রেশন অফ পি এক্স আর হচ্ছে ডিএক্স। এই ডিএক্স কাটা, আর আমরা জানি এই ডি আর ইন্টিগ্রেশন হচ্ছে মানে উল্টা চিহ্ন, ডি দিয়ে ডিফারেন্সিয়েট বোঝায়, ইন্টিগ্রেশন দিয়ে ইন্টিগ্রেশন বোঝায়। মানে ঘটনা হচ্ছে এই ইন্টিগ্রেশন বলতে আমরা বুঝি হচ্ছে 1/d, ইন্টিগ্রেশন বলতে কি বুঝি? 1/d। তাহলে এই ডি আর ইন্টিগ্রেশনটা কাটাকাটি যাবে, এই দুটো কাটাকাটি চলে যাবে, এই কাটাকাটি চলে যাবে। ওকে, প্লাস তাহলে এখানে প্রথমে ইউ হিসাবে ছিল ওয়াই, ভি হিসাবে এটাকে ডিফারেন্সিয়েট করলাম। এবার এইটা কনস্ট্যান্ট থাকবে, ই টু দি পাওয়ার পি অফ এক্স আর হচ্ছে এখানে ডিএক্স। তাহলে ডিফারেন্সিয়েট করবো কাকে? ডিফারেন্সিয়েট করবো হচ্ছে ওয়াইকে, ডিফারেন্সিয়েট করলে কত হবে? ডিওয়াই ডিএক্স। তো এখন মিলাই দেখো, এই লাইনটাই, এই যে স্যার এই লাইনটাই আসলে উপরে লিখছি। এই দেখো উপরে কি ছিল, ভালো করে বুঝো। ওয়াই, এ হচ্ছে সেই ওয়াই, এ হচ্ছে ওয়াই, পি অফ এক্স, এই হলো সেই পি অফ এক্স, আর এই যে ই টু দি পাওয়ার পি এক্স ডিএক্স, এই যে ই টু দি পাওয়ার পি এক্স ডিএক্স, প্লাস এই হলো সেই প্লাস, এখানে দেখো ডিওয়াই ডিএক্স, এই হলো সেই ডিওয়াই ডিএক্স, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স ডিএক্স। ওকে, তো এইটা হচ্ছে এই লাইনের ব্যাখ্যা। এবার তুমি দুই পাশে এটাকে রাখলাম স্যার। এখন আমার টার্গেট হচ্ছে কি বের করা? আমার টার্গেট ছিল এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে
সমাধান করা। তো সমাধান করার জন্য ওয়াই এর মান লাগবে। তো ওয়াই এর মান লাগলে আমাকে এখন কি করতে হবে, দুই পাশে ইন্টিগ্রেট করতে হবে। দুই পাশে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। ওকে, তো ইন্টিগ্রেট করা মানে কি, ইন্টিগ্রেট করা মানে হচ্ছে আসলে এরকম যে তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো, তো ইন্টিগ্রেট করলে এখানে একটা ইন্টিগ্রেশন আসবে, এখানে একটা ডিএক্স আসবে। তো কি হবে, সে ডিএক্স কাটা যাবে, ইন্টিগ্রেশনের ডিটা কাটা যাবে। তাহলে এখানে কি থাকবে, ইন্টিগ্রেট করলে এখানে থাকবে শুধু কেবল ওয়াই, এই যে লিখলাম স্যার, এখানে থাকবে শুধু কেবল ওয়াই ই টু দি পাওয়ার পি অফ এক্স, এখানে হচ্ছে ডিএক্স ইকুয়ালস টু কিউ অফ এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স, আর এখানে হচ্ছে ডিএক্স। একটা অ্যাডিশনাল কত আসবে, একটা অ্যাডিশনাল কনস্ট্যান্ট সি আসবে, কারণ যেহেতু এটা হচ্ছে একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, হ্যাঁ যেহেতু এটা আসলে অনির্দিষ্ট ইন্টিগ্রাল, তাই অ্যাডিশনাল একটা সি আসবে। তাহলে আমাদের ওয়াইয়ের মানটা কত হয় বলো তো, ওয়াইয়ের মানটা কত হবে, ফাইনালি আমাদের ওয়াইয়ের মানটা কি দাঁড়াবে, এই যে এইটা আছে না, এটা এখানে ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে কত হবে, ই ইনভার্স, এই যে এটা এখানে ভাগ হয়ে যাবে, ভাগ হলে হয়ে যাবে ই ইনভার্স ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স প্লাস কিউ অফ এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স প্লাস সি। এইটা কিন্তু যে ভাগ হবে, এটা কিন্তু দুই জায়গাতেই ভাগ হবে, এটা কিন্তু দুই জায়গাতেই ভাগ হয়ে যাবে। তাহলে সি এর সাথেও এইটা একটা আসবে, ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স, আর হচ্ছে কত এখানে ডিএক্স। বুঝতে পারলাম? তো এই হচ্ছে আমাদের এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এটা হচ্ছে আমাদের সলিউশন, ফাইনালি এইটা হচ্ছে আমাদের সলিউশন। ওকে, তো এই থিওরিটা আমাদের পরীক্ষাতে খুব আসে, তোমরা এটা ভালো করে আশা করি বুঝতে পারছো, ভালো করে একবার প্র্যাকটিস করবা। তো এখান থেকে আমি আরেকটা জিনিস শিখলাম হচ্ছে যে যেই কোনো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই আকারের থাকে, এই যে এই আকারের, আমি লিখে দিচ্ছি, এই যে দেখো এখানে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এই আকারের থাকে, এই দেখো এখানে বলে দিচ্ছি যে ধরো কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে ডি ওয়াই ডিএক্স, ওকে, প্লাস হচ্ছে ওয়াই পি অফ এক্স, আর হচ্ছে এখানে কিউ অফ এক্স ইকুয়ালস টু কিউ অফ এক্স। যদি এই আকারে থাকে তাহলে তার সমাধান হচ্ছে আমরা বের করে কিভাবে, এই যে এখান থেকে একটু আগে, আচ্ছা দাঁড়াও এখানে লাইনটা আরেকবার লিখে নিয়ে মুছে দিয়েছি, এটা এখানে লিখতে হবে। এই লাইনটার পরের লাইনটা কত ছিল থিওরিতে, আমি বলেছিলাম এই লাইনটার পরের লাইনটা ছিল এরকম যে ডি ডিএক্স অফ ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স ডিএক্স। অর্থাৎ লাইনগুলো মুছে দিয়ে একটু ভুল হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। তো এখানে কত, এখানে হচ্ছে কিউ অফ এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স, আর হচ্ছে ডিএক্স। ওকে, তো তাহলে দুই পাশে ইন্টিগ্রেট করলে কত হইতো, ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে কিউ অফ এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স ডিএক্স প্লাস হচ্ছে সি। ওকে, লাইনগুলো আবার লেখা লাগলো কষ্ট করে। তো দেখো ঘটনাটা আসলে কি, যেই কোনো ইকুয়েশন যদি এই আকারে থাকে, ইকুয়েশন যদি হয় এই আকারের যে ডি ওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু পি অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে কিউ অফ এক্স, যদি ইকুয়েশন এই আকারে থাকে, এই আকারে থাকলে তাকে তার সমাধান বের করার জন্য হচ্ছে আমরা এই প্রসিডিউরটা মেনটেন করবো। সেই প্রসিডিউরটা কি, সেই প্রসিডিউর হচ্ছে যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইন্টু এইটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা কি বলতো, এই যে এখানে বের করে রাখলাম যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে ওয়াই ইন্টু আইএফ, ওয়াই ইন্টু কত বলতো, ওয়াই ইন্টু আইএফ, কিউ অফ এক্স, এই হচ্ছে সেই কিউ অফ এক্স, হ্যাঁ, ইন্টু হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সি আর এখানে লিখলাম না কারণ সি এর মানটা 0 হতে পারে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ইকুয়েশন যদি এই আকারে থাকে, এই আকারের ইকুয়েশন থাকলে তার সমাধান করার জন্য আমরা হচ্ছে যে এই পদ্ধতিতে যাব, তাহলে আমরা এখান থেকে হচ্ছে ওয়াই এর মানটা বের করতে পারবো। হ্যাঁ, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা আগে বের করে নিব, ইকুয়েশনটাকে হোমোজেনিয়াস বানিয়ে এটাকে আমরা আগে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে নেব। ওকে, এবার ঘটনা হচ্ছে ইকুয়েশন যদি চেঞ্জ হয়ে যায়, ধরো ইকুয়েশন চেঞ্জ করে দিলাম, তো ইকুয়েশনটা আমি এমন করে দিচ্ছি, এই দেখো এটা মুছে দিলাম, ইকুয়েশনটা জাস্ট চেঞ্জ করে আমি যদি এমন করে দিচ্ছি যে ডিডিএক্স অফ ওয়াই না লিখে লিখলাম হচ্ছে ডিএক্স ডিওয়াই। ওকে, তাহলে এই এক্সটা এখানে কপি হবে। ওকে, এখন কার রেসপেক্টিভ ইন্টিগ্রেশন বা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ওয়াই রেসপেক্টিভ, তাহলে এখানে হচ্ছে পি অফ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কিউ অফ ওয়াই। ওকে, তাহলে তার সমাধান কি হবে, দেখো এখানে তোমার কি ছিল, তুমি কার সমাধান বের করবে, এবারে বের করবে হচ্ছে এক্স এর সমাধান বের করবে, কারণ এক্সটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এক্স ইন্টু আইএফ, এক্স ইন্টু কত আইএফ ইকুয়ালস টু এখানে কত, এখানে হচ্ছে কিউ অফ ওয়াই। ওকে, আর এখানে কত আসবে, কিউ অফ ওয়াই সাথে কত গুণন হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ হবে। এটা হচ্ছে এই টাইপের ইকুয়েশন থেকে তার সমাধান হবে এরকম। তবে এই ক্ষেত্রে আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আবার চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে ইন্টিগ্রেটিং কত ছিল, যেহেতু এক্স এর রেসপেক্টে করতেছিলাম, তাই ছিল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স ডিএক্স। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে কত আসছে পি অফ ওয়াই, তাহলে এখানে হবে পি অফ ওয়াই আর হচ্ছে ডিওয়াই। বুঝতে পারলাম? তার মানে এই টাইপের ইকুয়েশন থাকলে সমাধানের আকার হবে এরকম, কিন্তু সেই ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে আবার এইটা।
ওকে, তো এই ফরম্যাট দিয়ে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করবো। আশা করি তোমাদের বুঝতে পারছি, তোমরা ভালো করে একবার করে দেখবা যে কীভাবে আমি সলভ করলাম, প্রসিডিউরটা ভালো করে দেখবা, তো আশা করি ইনশাল্লাহ পারবা। কেমন?